যাদের পিসি চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমি একটা মাদারবোর্ড অন করতেছি, হচ্ছে 00 কোডিং এবং চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। মাদারবোর্ডটার এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন? আসলে প্রথমত আগে আপনারা দেখবেন যে আপনাদের মাদারবোর্ড, এই যে আমি ট্রিগার করতেছি এফ প্যানেল থেকে, আপনারা দেখেন এই যে ট্রিগার করতেছি, এই যে একবার ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আবার সুইচ দিতে হচ্ছে, আবার সুইচ কিন্তু দিতে হচ্ছে। আর অনেক সময় সমস্যা হয় সুইচ দিতে হয় না, তো আবার সুইচ দিতে হচ্ছে। এই যে আবার ট্রিগার করতেছি, এই ধরনের সমস্যা। তো এখন আমরা আসলে হচ্ছে যখন আমরা প্রসেসরটা খুলবো, আসলে প্রসেসরটা খুলে দেখব যে আমাদের প্রসেসর থেকে সমস্যা কিনা বা আমাদের র্যাম থেকে সমস্যা কিনা, হচ্ছে যে আমরা এই ধরনের অ্যাক্সেসরিজগুলো খুলে দেখব যে এরপরে একবার ঘুরে বন্ধ হবে কি না। তো যেহেতু আমি প্রসেসর খুলছি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কুলিং ফ্যানটা আপনি দেখাচ্ছি, এই যে এই ধরনের এইখানে রাখলাম। এখন রাখার পর হচ্ছে যে এই যে সুইচ দিচ্ছি, একবার ঘুরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যা এইটুকু। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এই যে এখন আমরা ধরে নিলাম যে আমাদের মাদারবোর্ড থেকে সমস্যা। এখন মাদারবোর্ডের কোথা থেকে সমস্যা? বিভিন্ন প্রকার আইসি থাকে, এই যে আইওআইসি থেকে, ভিআরএম আইসি থেকে, বা এই যে ছোট ছোট কম্পোনেন্টগুলো দেখতেছেন, এই যে কম্পোনেন্টগুলো, সেগুলোর প্রবলেম থাকতে পারে, বা রেজিস্টারগুলোর প্রবলেম থাকতে পারে। এই ধরনের নানা ধরনের সমস্যা থাকতে পারে। তো যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন অবশ্যই আপনারা ভিডিওগুলো হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসলে এখন আমাদেরকে ভোল্টেজ চেক দিতে হবে। আসলে মাদারবোর্ডের হচ্ছে যে ভোল্টেজটা আমরা যেহেতু ট্রিগার করব, আসলে আমাকে ভোল্টেজ চেক দিতে হবে যে মাদারবোর্ডের কোথা থেকে প্রবলেমটা দিচ্ছে। এখন যেহেতু একটুও প্রবলেম দিচ্ছে, সেই সূত্রে আমাকে প্রত্যেকটা সেকশনে ভোল্টেজটা চেক দিতে হবে। তো এখানে নেগেটিভে রাখতে হবে। তো এখন আমি চেক দেব যে আমাদের প্রথমত র্যাম ভোল্টেজ ঠিকঠাক আছে কি না। তো এটা ঠিক আছে যে আমাদের আইওআইসি ঠিকঠাক আছে কি না। যেহেতু আমাদের আইওআইসি, এই যে কালো রঙের আইসিটি, সেই আইসিটি আমাদের ঠিকঠাক আছে কি না, সেই আইসিটি আমি চেক দেব। সেই আইসিটি ঠিকঠাক আছে, এবং অর্থাৎ যে বায়োসের 8 নাম্বার পিনে আমি ভোল্ট দেখব যে আমাদের ভোল্টেজ ঠিক আছে কিনা, সেটাও ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের এখানে 3.3 ভোল্টেজ আছে কিনা, সেটাও দেখতেছি ঠিক আছে। এরপরে হচ্ছে এখানকার ভোল্টেজ হচ্ছে যে আমাদের এই যে এখানকার পিসিএসের ভোল্টেজ, সেটা ঠিক আছে কিনা সেটা আমি দেখব, সেটাও ঠিক আছে। অর্থাৎ এইগুলো ভোল্টেজ কিন্তু ঠিকঠাক আছে। সমস্যা কোথায়? যেহেতু র্যাম ভোল্টেজ হচ্ছে, তাহলে আমাদের সমস্যা সমস্ত সেকশন থেকে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে। এখন আমাদের কোনো না কোনো মাদারবোর্ডের হচ্ছে কোনো না কোনো ইলেকট্রিক্যাল কোনো কম্পোনেন্টের প্রবলেম আছে, সেই কম্পোনেন্টটা আমাকে বের করতে হবে। আমরা এই ধরনের কাজগুলো, সকল মাদারবোর্ডের কাজগুলো আমরা করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডগুলো আমরা কাজগুলো করে থাকি। এখন আসলে আমাদের মাদারবোর্ডের ভিতরে কোনো না কোনো কম্পোনেন্টের প্রবলেম রয়েছে। এই প্রবলেম থাকার কারণে এই ধরনের সমস্যা দিচ্ছে। তো আমরা যে মাদারবোর্ডের সমস্যাটা পেলাম, অর্থাৎ হচ্ছে বিআরএমআইসি থেকে অনেকগুলো মরিচা পড়ছে, সেই কারণে এই ধরনের প্রবলেমটা দিচ্ছে। তো এই যে লেয়ারগুলো অবশ্যই সুন্দর করে সোল্ডারিং করবেন। এই যে আমি সুন্দর করে চারপাশ সুন্দর করে সোল্ডারিং করতেছি, তারপর লাগাবো। তো এই যে মরিচার কারণেই কিন্তু এই ধরনের প্রবলেমটাগুলো দিয়ে থাকে। আর অবশ্যই যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড সার্ভিস করে থাকি। এই মরিচের কারণে, ফাঙ্গাস পড়ার কারণে আইসির আশপাশে দেখবেন যে ফাঙ্গাস পড়ে আছে কিনা, সেই ফাঙ্গাসগুলো অবশ্যই পরিষ্কার করবেন।
আইসির চারপাশে ফাঙ্গাস পোড়াগুলো পরিষ্কার করে নেব। তো অবশ্যই আমাদের ফাঙ্গাসগুলো পরিষ্কার করে নিতে হবে। তো মাদারবোর্ডে ফাঙ্গাস পড়তেই পারে, স্বাভাবিক ব্যাপার। আর এই নিয়মিত পরিষ্কার না করার কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো এখন আইসিটি পেট্রোল বা থিনার দিয়ে পরিষ্কার করে নেব। দেখব তো যারা আপনারা আমাদের কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে। তো আইসিটি ক্লিন করলাম, আসলে ক্লিন করার পরেও কিন্তু হয়নি, তারপরেও সমস্যা কিন্তু রয়ে গেছে। তো আইসিটি পুরোটাই চেঞ্জ করতে হবে। এখন এই যে আইসিটি পুরোটাই চেঞ্জ করতে হবে, আসলে আইসিটির সমস্যা রয়েই গেছে। তো যেহেতু আমাদের ফল্ট মনে করছি যে এই আইসিটি, তো সেই সূত্রে আইসিটি আমি চেঞ্জ করব। তো এখানে আমি আইসিটি চেঞ্জ করব। তো যারা আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা হাই লেভেলের, চিপ লেভেলের, আইসি লেভেলের কাজগুলো করে থাকি। আমাদের আইসি থেকে ফল্ট রয়েছে। দেখতে পারলেন যে আমি একটা আইসি এখান থেকে তুলে নিলাম। এখন আমাদের হচ্ছে নতুন যদি আইসি না থাকে, ইউজ মাদারবোর্ড থেকে আমরা আইসিগুলো লাগাই দিই। অনেক সময় দেখা যায় যে আমরা ইউজ মাদারবোর্ডগুলো থেকে যে বিআরএম আইসিগুলো, কোর আইসিগুলো যাকে বলা হয়, সেই আইসিগুলো লাগাই দিয়ে থাকি। আর অনেক সময় আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ আইসি থাকে। তো এই ধরনের আইসি লেভেলের কাজগুলো যারা করতে চান অবশ্যই ইনবক্স করবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডের আইসি লেভেলের কাজগুলো আপনাদের লাইভে চেঞ্জ করে আপনাদের দেখাই। এখন এই আইসিটি এখানে লাগাই দেব। তো অবশ্যই ভিডিওগুলো আমাদের বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং শুধুমাত্র আমরাই আইসি লেভেলের কাজগুলো আপনাদের মাঝে দেখাই এবং করি। আইসিটি ফল দিচ্ছে, হ্যাঁ আইসিএ লাগাইলাম না এখনো, তাতে হয় কেন? তারা আছে নাকি? রোজা কয়টা দিয়েছেন? ভাই কাজ করছেন ভাই? কাজ বাইরে, ইন্ডিয়া। এই যে আইসিটি সুন্দর করে লাগাই দিলাম, এখন সুন্দর করে লাগাই দিয়ে সোল্ডারিং করব। তো যারা সোল্ডারিং করব, তো এই যে আমরা সকল প্রকার আইসি লেভেলের কাজগুলো করে থাকি, এখন সুন্দর করে সোল্ডারিং করতেছি।
এই যে আমি সুন্দর করে চারপাশ অবশ্যই সুন্দর করে সোল্ডারিং করতে হবে, যাতে প্রত্যেকটা পিনের সাথে লেগে থাকে। সোল্ডারিং হয়ে গেল। আর একটা বিষয়, এখানে আমি একটা লেয়ার টেনে দিছি, যেহেতু আইসিটিরই প্রবলেম, সেই সূত্রে আমি লেয়ারটা খুলে দেব। এই যে যে কোনো আইসিগুলোর কাজগুলো আপনারা আমাদের ল্যাব থেকে করে নিতে পারবেন। আইসিটি দেখতে পাচ্ছেন, এই যে নষ্ট আইসিটি এখন আমি ক্লিন করব। আসলে আমাদের যেটা নতুন একটা আইসি লাগাইলাম সেটা ক্লিন করব এবং আশপাশ দেখব যে কোনো ধরনের মুসপেকগুলো শর্ট টট আছে কিনা। এই ময়লাগুলো পরিষ্কার করে নেব। তো এটা পরিষ্কার করার পর এখন পাওয়ার দিয়ে দেব। একটু রেস্ট নেওয়ার পর যেহেতু আইসিটি লাগাইলাম, আইসিটি ফল দেখাই। দেখব যে আমাদের মাদারবোর্ডটা ওকে হয় কিনা। এই যে আমাদের সিরিয়াল নাম্বার মাদারবোর্ডের। এখন যে আইসিটি আমি লাগানো শেষ, এখন হচ্ছে যে মাদারবোর্ডটা পাওয়ার দিলাম। এই যে মাদারবোর্ড কোডিং করতেছে এবং মাদারবোর্ড ডিসপ্লেও দিয়ে দিচ্ছে। এই যে মাদারবোর্ড ফুললি ডিসপ্লে দিয়ে দিছে। এই যে আমাদের এলইডি টিভিটি অন হচ্ছে এবং মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বার। এটা মনে হয় যে ইয়া আছে না, এই যে ইস্তে ক্লিনিকের দিকে কম্পিউটারের দোকান ছিল, দেখছিস লাইন মোড ফুললি ওকে। ওই প্যারাসাইটার মতো খুব করে দিন চালাইছে, ভাইয়া চালাইছে, ওই চালাইছে বন্ধ। এই যে মাদারবোর্ডটি আবার অফ করে দিচ্ছি। আমি আর দেখানো কাছে ভাই পাওয়ার বোর্ডের সমস্যা, চালু হয়ে গেছে। সমস্যা ঠিক করে দে, পাওয়ার বোর্ডের সমস্যা ঠিক করি যে ল্যাপটপটা সব মারা এই যে ডিসপ্লে দিয়ে দিছে, এখন ফুললি ওকে।